বন্ধুরা, কেমন আছো? দেখো আজকে আমি দই কাতলা করতে চলেছি। দেখো আজকে আমার দই কাতলার জন্য আমি দেখো কি কি কেটে রেখেছি। এই দেখো পেঁয়াজ কুচি, লঙ্কা বাটা, আদা রসুন পেঁয়াজ বাটা আর কাজু কিশমিশ বাটা। আর দেখো ফোড়নের জন্য শুকনো লঙ্কা, গরম মশলা আর এই দেখো জিরে ফোড়ন। আমি এখন দেব, প্রথমে জিরে দেব, এই যে লঙ্কা দেব আর এই দেখো গরম মশলা দিয়ে দিলাম। দেখো আজকে আমি ফোড়নটা এখন দিয়ে দিলাম, ফোড়নটা তেলের মধ্যে। আর এখন দেখো ফোড়নটা হয়ে যাক। এবার দেখো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এবার পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হলে একটু এই যে দই ফাটিয়ে রেখেছি, এই দইটাও দিয়ে দেবো। বন্ধুরা, এখন আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। একটু নাড়া দিয়ে দিই। দিলাম ওই যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা একসাথেই ছিল, আমি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে ছেড়ে দিই। ভাজা হলে, একটু সুন্দর ভাজা হলে আমি তাতে আবার দিয়ে দেব কাজু কিশমিশ বাটাটা। একটু হয়ে নিই। তো দেখো বন্ধুরা, একটু জিরের গুঁড়ো দিয়ে দিই। একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন দেব আমি একটু কাজু কিশমিশ বাটাটা। এই দেখো কাজু কিশমিশ বাটাটাও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব দইটা। এই দেখো বন্ধুরা, দইটাও দিয়ে দিলাম আমি। আর দইয়ের বাটিটা ধুয়ে, দেখো বন্ধুরা দইয়ের বাটিটা একটু লেগেছিল, তাই দইয়ের বাটিটা ধুয়ে একটু জলটাও দিয়ে দিলাম। এবার সুন্দর করে একটু কষিয়ে, আর দেখো বন্ধুরা একটু নুন দিচ্ছি। নুনটা বলতে ভুলে গেছিলাম, তার নুন না দিলে তো স্বাদ লাগেই না, তোমরা তো জানোই, তাই একটু নুন দিয়ে দিই। নেড়ে দিই। তো দেখো বন্ধুরা, এখন আমার এটা কষানো হয়ে গেছে। আমি হলুদ দিইনি, হ্যাঁ। আর দেখো এই দেখো একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি একটু জল দিয়ে দিলাম। যেহেতু আমার মাছটা একটু অল্পই আছে, তাই আমি বেশি মশলা দিইনি, অল্প মশলার মধ্যেই করেছি। তো আর একটু জল লাগবে আমার। দেবো না আমি জল। এবার এটা আমার ফুটবে, ফুটে গেলে
আমি মাছগুলো একে একে দিয়ে দেবো। এবার আমি একটু ঢাকা দিয়ে দিই, একটু হোক, ফুটে উঠলে তখন মাছটা দেব। তো বন্ধুরা, এখন আমার দেখো মাছটা ফুটে গেছে, ঝোলটা দেখো। তাই আমি এখন একটু এখানে রাখি, একটু মাছটা দেখে, মাছের ঝোলটা দেখে নিই। দেখো ভালোভাবে ফুটে গেছে। আমি দেখো এখন এই এক এক করে একটা একটা করে মাছ দিয়ে দেবো। বন্ধুরা, এইবার আমি আর একটু ঢাকা দেব, যেহেতু মাছটা দিলাম তার জন্য। তো বন্ধুরা দেখো আমার মাছটা হয়েই এসেছে, প্রায় দেখো হয়েই এসেছে। তো আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নাবাবার আগে। তো বন্ধুরা দেখো আমি নাবাবার আগে একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম। ব্যাস, আমার রান্না রেডি। তো বন্ধুরা দেখো আজকে আমার মেনু তৈরি। তো দেখো প্রথম দেখাই ভাত, তারপরে দেখো ফুলকপি আলু ভাজা, এই দেখো দেখো কপির ডাঁটা, সর্ষে গাছের যে ডাঁটা হয় সে ডাঁটা, শিম, বেগুন, আলু সব দিয়ে ধনেপাতা দিয়ে চচ্চড়ি। আর দেখো আমার দই কাতলা আজকের, দেখেছো বন্ধুরা? মিষ্টি, সবার ভাতের পাতে সবার লাস্টে সবাই মিষ্টিই ভালোবাসে, তাই মিষ্টি। আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো। টাটা, বাই।